নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারো। খেতে অসম্ভব টেস্টি হয় আর বানানো খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। পটল দিয়ে নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে 12 পিস পটল নিয়েছি। আর পটলের খোসাগুলোকে অল্প একটু করে ছাড়িয়ে নিয়ে পটলের দুপাশগুলো এইভাবে একটু করে কেটে নিয়েছি। তারপরে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই লবণ ও হলুদ গুঁড়ো পটলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লবণ ও হলুদ গুঁড়োটা পটলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে নিয়ে নিচ্ছি 7টা মতো কাজু, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে বেটে নেব। কাজু বাদামটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার ওই মিক্সিং জারের মধ্যে আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 6 টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। টমেটো ও আদার পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে সমস্ত পটলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে এইভাবে একবার বাড়িতে পটল রান্না করে দেখবে, খেতে অসম্ভব টেস্টি হয়। মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে মিনিট 5 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পটলগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার পটলগুলো তেল থেকে তুলে নিলাম। পটলগুলো তেল থেকে তুলে নিয়ে ওই পটল ভাজার তেলে দিয়ে দিলাম ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন যে আদা ও টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, ঝালের জন্য দিলাম খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। এবার লো ফ্লেমে এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে কাজু বাদামটাকে অল্প একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এই পটলগুলো সমস্ত মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে পটলগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি কুসুম গরম দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এবার লবণ ও চিনিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ চিনি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 মতো সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গাওয়া ঘি। ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে পটলের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে দেখতে সৌন্দর্যের জন্য ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। পটলের রেসিপিটা গরম গরম পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।